আসসালামু আলাইকুম দর্শক, আবার স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নঘুরি চ্যানেল থেকে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অন্থনের একটি সহজ রেসিপি। আমি আজকে আপনাদের এই রেসিপির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি ঘরেই অন্থন তৈরি করে নিতে পারেন। আর আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা এবং 1 চামচ পরিমাণে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে আগে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে এখানে আমরা নর্মাল তাপমাত্রায় পানি দিব। এখানে স্বাভাবিক যে পানিগুলো আমরা ব্যবহার করি সেই পানিগুলো দিয়ে আমরা আস্তে আস্তে একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেব। চলুন, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি নর্মাল তাপমাত্রায় পানি। আপনি যখন ডোটা তৈরি করবেন আস্তে আস্তে আপনাকে পানি অ্যাড করতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। এখানে বেশি পানি দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আমার ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। ঢেকে এক পাশে আমি রেখে দিচ্ছি। আর আরেক দিকে আমি অন্থনের যে পুরটা তৈরি করব তার জন্য নিয়েছি মুরগির মাংস, কাঁচামরিচ 6টি, 3 কোয়া রসুন এবং 1 চামচ পরিমাণে গোলমরিচ। এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন। তারপরে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে অ্যাড করছি আমি স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর হাফ চামচ পরিমাণে এখানে আমি গরম মশলা দেব। দেখুন, আমি দিয়ে দিয়েছি। আর হাফ চামচ পরিমাণে আমি আদা বাটা দিয়েছি এবং একটা পেঁয়াজকে খুবই কুচি করে কেটে নিয়েছি। এগুলো এখন সব ভালোভাবে সবগুলোকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটাকে পুটের জন্য একপাশে আমি রেখে দেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি। আর যে ডোটা তৈরি করে নিয়েছি, চলুন সেটার কি অবস্থা দেখি। দেখুন, আমার যে আমরা রুটির জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা কতটা সফট হয়েছে। এটাকে আমরা এখন মেখে নেব। এটা আপনাকে খুব ভালো করে মেখে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো, কারণ আপনি যত ভালো করে মেখবেন তত সহজে আপনি রুটিটা ভালো করে বেলে নিতে পারবেন। আমি এটাকে মেখে 4টা ডো করে নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুসারে ডো তৈরি করে নেবেন। আর এই ডোগুলো থেকে আমাদের পাতলা রুটি তৈরি করে নিতে হবে অন্থনের শীট তৈরি করার জন্য। এখন এই অন্থনের শীট তৈরি করার জন্য দেখুন, আমি রুটিটা তৈরি হয়ে গেছে আমার। এটাকে আমি এখন কেটে নেব। দেখুন কতটা থিকনেস কিভাবে রাখছি। দেখুন, এরকম পরিমাণে থিকনেস রাখতে হবে। আর এই অন্থন তৈরি করার জন্য যে শীটগুলো তৈরি করতে হবে সেটা হবে আপনার বর্গাকার বা স্কোয়ার, চারিদিকে সমান থাকবে। আপনি ইচ্ছা করলে এই শীটগুলোকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বানিয়ে। প্রথমে রেখে দিবেন, শক্ত হয়ে গেলে একটার পর একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। যে কোনো সময় আপনি এই অন্থনটি তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার তৈরি হয়ে গেছে শীট। এবার আমি অন্থনের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। পুরটা আমি দিয়ে দেব এক কোণায়। আর এই কোণাটা সামনের দিকে আমি প্রেস করে দেব, এভাবে লাগিয়ে দেব। যদি কিছুটা শক্ত মনে হয় আপনি পানির নিচে দিতে পারেন। এবার 2 কোণাটা নিয়ে এসে একত্রে অ্যাড করে দেব। হয়ে গেল আমার অন্থন। দেখুন কত সহজেই আপনি এভাবে অন্থন তৈরি করে নিতে পারেন। আর এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি বড় সাইজের অন্থন চান সেক্ষেত্রে কিন্তু আপনি এর চেয়ে বড় আকারের শীট নিতে হবে। আবার আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আপনি বাসায় সহজে অন্থন তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় আপনি এই অন্থনগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। এভাবে আমি একে একে সবগুলো অন্থন আপনার তৈরি করে নেব। দেখুন, আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি ভাজার জন্য নিয়েছি এবং আমার কিছুটা পরিমাণে বেশি মনে হয়েছিল। আমি বাদবাকি এগুলোকে ফ্রোজেন করে রেখে দেবো। ফার্স্টে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন, শক্ত হলে তারপর এয়ারটাইট বক্সে একের পর এক রেখে আপনি সংরক্ষণ করতে পারেন। আর ভাজার জন্য আমি প্রথমেই একটা প্যানে তেল দিয়েছি। তেলটা অবশ্যই আপনাকে হালকা হিট করে নিতে হবে, খুব বেশি হিট করে নেওয়া যাবে না।
খুব হিট করলে পালা এক্ষেত্রে অন্থনগুলো প্রথমেই কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর কিস্তি ভাবটা চলে আসবে না। তাই আপনাকে অল্প হিট দিতে হবে। আর প্রথমেই তেলটার ভিতরে অন্থনগুলো ছিঁড়ে দিয়ে আপনাকে কয়েক সেকেন্ড পরেই অন্থনগুলোকে উল্টে দিতে হবে, ফোলার অপেক্ষায় থাকা যাবে না। আর এভাবে লো হিটে আপনাকে বাদামি কালার করে ভাজিয়ে নিতে হবে। দেখুন আমার অন্থনের কালার মোটামুটি চলে এসেছে এবং হয়ে গেছে। এটাকে আমরা এখন উঠিয়ে নেব। এভাবে আপনি বাসায় সহজেই অন্থনগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার অন্থন। আপনাদের ভিতরের অংশটা দেখিয়ে দিই। দেখুন যে পুরটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এই যে লো হিটে ভাজার জন্য সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই। আর এর সাইডগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। দেখুন একেবারে আপনার রেস্টুরেন্টের মতো। আল্লাহ হাফেজ।